ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষগুলির হৃদয়টা যেন পাথর দিয়ে গড়া, হায় রে পাথর দিয়ে গড়া। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষগুলির হৃদয়টা যেন পাথর দিয়ে গড়া, হায় রে পাথর দিয়ে গড়া। মাটির মানুষ হইয়া জানো, মাটির মানুষ হইয়া জানো মাটির ছিটা নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের দালানগুলি যেমন করে গাঁথা, মানুষগুলির মনটা যেন মিলে গেছে সেথা, হায় রে মিলে গেছে সেথা। ইট পাথরের দালানগুলি যেমন করে গাঁথা, মানুষগুলির মনটা যেন মিলে গেছে সেথা, হায় রে মিলে গেছে সেথা। মাটির মানুষ হইয়া জানো, মাটির মানুষ হইয়া জানো মাটির ছিটা নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে, ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। সারা পৃথিবী ঘুরে আপনার প্রতিবেশীর কাছে যান, আপনি মনে করছেন মানুষের জায়গাতে বসবাস করছে, আপনি যাকে বন্ধু ভেবেছেন ও আমার প্রকৃত বন্ধু, ও আমার কাজে আসবে, কিন্তু আপনি ওর হেল্প নেওয়ার জন্য আপনি ওর কাছে গিয়েছেন, তার আগে আপনার গোড়ালি কেটে বসে আছে, আপনি ওকে কিভাবে বন্ধু ভাবলেন? আপনার ভাই সামান্য একটু জায়গার জন্য আপনার মাথায় আঘাত করেছে, আপনার নামে মামলা দিয়েছে, বিচার দিয়েছে, তাহলে আপনি প্রকৃত মানুষ কোথায় পেলেন? আপনি একজন ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনাকে লাথি মেরে 1000 টাকার প্রেসক্রিপশন লিখে দিয়ে ওষুধ দিয়ে দিল, আপনার ডাক্তার আপনার কোম্পানির কাছে বিক্রি হয়েছে, তার মানে আপনি জেনে নেবেন আপনি প্রকৃত ডাক্তারের কাছে যাননি, বরং আপনি কসাইয়ের কাছে গিয়েছিলেন। প্রকৃত মানুষ নাই, তার মূল কারণ আমরা বলছি মানুষ পাই না, মানুষ হয় না। তো মানুষ করতে গেলে আগে মূল ফ্যাক্টরি, মূল জায়গাটাকে আগে ঠিক করতে হবে। আমি বলবো আজকে কি কি করতে হবে বাপ মাকে, তবে আপনার কথা মতো উঠবে। আপনি যদি এই কাজগুলো করতে পারেন তাহলে আমি 100% 100 বলতে পারি, কোরআন এবং হাদিসের আলোকে রেফারেন্স দিয়ে আপনাকে বলবো আজকে যে একজন সন্তান আপনার কথাই উঠবে আর বসবে, উঠবে আর বসবে যদি আপনি তার হক তার আদায় করে দেন। আর হক যদি আদায় না করেন তাহলে আপনার কিছু করা নেই। আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারেরা
তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো রে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি আগে নিজে বাঁচো, তারপরে তোমার আহাল পরিবারকে বাঁচাও। ওয়াকুদুহান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কি থেকে বাঁচাবে, নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। কারণ এই জাহান্নামটা কত ভয়াবহ হবে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, এই জাহান্নামটা হবে মানুষের কোনো লকড়ি দিয়ে নয়, এই জাহান্নামটা কোনো জ্বালানি নয়, কোনো আপনার কয়লা দিয়ে নয়, এটা আপনার গ্যাস দিয়ে নয়, কেরোসিন দিয়ে নয়। এই জাহান্নামটার ইন্ধন হবে, এই জাহান্নামটাকে জ্বালানো হবে। তো কে হবে? মানুষ আর পাথর। মানুষ এবং পাথরের জ্বালানিতে দাও 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 করে আগুনটা জ্বলবে রে। তাহলে জাহান্নামটা কত ভয়াবহ কঠিন একটা জায়গা হবে। এমন জাহান্নাম, কত কঠিন জাহান্নাম, যখন জাহান্নামীদেরকে যখন আপনার কিনা মারতে 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 হাঁকিয়ে 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 নিয়ে যাওয়া হবে, জাহান্নামীদেরকে নিয়ে যাওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম লিয়ুযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। যখন জাহান্নামীদেরকে গরুহাকার মতন করে যখন নিয়ে যাওয়া হবে, আপনারা অনেক সময় দেখতে পান গরুদেরকে যখন রোড হাই রোড দিয়ে নিয়ে যাওয়া হয়, হাঁকাতে হাঁকাতে মারতে 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 গরুকে নিয়ে যাওয়া হয়, জাহান্নামীদেরকে ওইভাবে নিয়ে যাওয়া হবে। যখন জাহান্নামীরা আপনার দরজার সামনে এসে দাঁড়াবে, জাহান্নামী যখন দরজাটা খুলে দেওয়া হবে, যখন খুলে দেওয়া হবে, জাহান্নামী যখন ভরে দেওয়া হবে, তখন ওয়াকালা লাহুম খাযানাতুহা, তখন রক্ষীরা বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। ওই রক্ষীরা বলবে ওরে জাহান্নামের দল, ওরে বেঈমানের দল, ওরে সুদখোরের দল, ওরে মাতালের দল, তোরা বল বল তোদের কি জাহান্নামের ব্যাপারে কোন আয়াত তোদের মাঝে শোনানো হয়নি রে, যে আয়াতটা বলে তোদেরকে বুঝানো হবে যে জাহান্নামটা কত কঠিন। তোদের কাছে কি কোনো আলেম ওলামা যায়নি রে, কোনো নবী রাসূলকে যায়নি? তোদের কাছে কি কোনো আদেশকারী যারা কোরআন এবং হাদিসের আলোচনা করে একটা একটা করে বুঝিয়েছে, জাহান্নামের কথা বলেছে? তারা কি স্যার তোদের কি ওগুলো কথা বলেনি? তারা এক কথায় একটা ওয়ার্ড ব্যবহার করবে, ক্বালু বালা, হ্যাঁ আমাদেরকে বলা হয়েছিল। ওটাই আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ হবে যে আপনার পাথর আর মানুষ হবে ইন্ধন, এরা জাহান্নামে দাও 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 করে জ্বলবে। যে আমার আল্লাহ বলছেন ওরে অভিভাবক গার্জেন শোন, তুই আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নে, তারপরে তোর সন্তান সন্ততি আওলাদ পরিবারকে তুই এই জাহান্নামের আগুন থেকে বাঁচা।